জন্ম থেকে 60 বছর বয়স পেল, সেই লোকটা সালাত আদায় করলো না, আর তার পরিবারবর্গ কি করে আশা করতে পারে যে আমার বাপের জানাজাটা পড়ুক, আমার বাপের জানাজায় শরীক হোক? কি করে আশা করলেন আপনি? শরীয়তের হুকুম মানতে গেলে, শরীয়তের বিধান চালু করতে গেলে সেই লোকটার জানাজা নাই, সেই লোকটার কোনো মতে জানাজা নাই, গোসল নেই, দাফন নেই, এই কাফন নেই, কিন্তু তাকে দাফন করো কিভাবে? ওইভাবে লম্বা চওড়া একবারে সুন্দর করে চেঁচেছিলে। কবরকে সৌন্দর্য করা কোনো দরকার নেই। বাড়ির একটা পোষা কুকুর মারা গেলে, বাড়ির একটা শূকর মারা গেলে তার পায়ে দড়ি বেঁধে যেভাবে আপনি একটা গর্ত খনন করে মাটির এক পাশে আপনি পুঁতে দিয়ে আসেন, অনুরূপ আপনার বাবা হোক, আপনার দাদা হোক, আর আপনার 14 পুরুষের কেউ হোক না কেন, বেনামাজির পায়ে দড়ি বেঁধে পায়ে টানতে টানতে নিয়ে গিয়ে কুকুরের মতো, শ্রিয়ালের মতো আপনি গর্ত করে পুঁতে দিয়ে আসুন। তবু আলেমদেরকে হুকুম করেন না চলুন জানাজা পড়িয়ে দিতে হবে। এখন মসজিদের অধিকাংশ আলেমরা, এখন মসজিদের অধিকাংশ ইমামরা, তারা চাপে পড়ে বহুত কিছু তারা করছে। একটা বেনামাজির কথা জানাজার ঘোষণা কি করে হতে পারে মসজিদে? সমাজ তুমি দায়ী থাকো, সমাজ তুমি সচেতন হও, তোমাকে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। তুমি ভেবো না ওই মৌলবি জানাজা পড়লো, যা বোঝার ও বুঝে নেবেন না। শরীয়ত অত ছেলে খেলামও ভেবেন না। আপনারও বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। যাকে 10,000 টাকা বেতন দিচ্ছেন, 5 বেলা খাবার গ্রহণ করছেন, মানে চাকচিক্য করে তাকে রেখে দিচ্ছেন, এখন তাকে আদেশ করেছেন, সে বলল, কিন্তু বলাটা কেমন হলো আপনি মূল্যায়ন করলেন না, সেইটুকু জ্ঞান বোধ আপনার ভেতরে নেই। আর আপনি বললেন ইমাম বলেছে মানে ইমাম বুঝে নেবে না। একটা বেনামাজির জন্য জানাজা জীবনে হবে না, হবে না, হবে না। একটা নামাজ না পড়ে যে ব্যক্তিটা মারা গেল 60 বছর 50 বছর বয়সে, সেই মানুষটার জন্য বলা হয়েছে সে মুসলমান, নাম ছিল নামধারী মুসলমান, তার ভেতরে মুসলমানিত্ব কিছু ছিল না, সে কাফের, কাফের, কাফের। কথাটা আমি বলছি না, কথাটা আমার না, আমার 14 পুরুষের বানাওয়াটি কথা বলছি। বাইনাল আবদ বাইনাল কুফর তারকু সালাত। আজ থেকে 1400 বছর পূর্বে বিশ্বগুরু, বিশ্ব নেতা, বিশ্ব ইমাম, ইমামুল আম্বিয়া, মাহবুবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মিশ্রিত বাণী, বাইনাল আবদ বাইনাল কুফর তারকু সালাত। একটা মুসলমান, একটা খ্রিস্টান, একটা বেদিন, তার ভেতরে ডিফারেন্ট পার্থক্যই হলো সালাত। যার ভেতরে সালাত নেই তাকে তুমি মুসলমান বলো কি করে?